সুন্দর করে পরিপাটিভাবে সাজানো ঘর, এমনকি আগের চেয়েও সুন্দরভাবে। সেটা দেখে আমার মনটা একটু ভালো হলো। ক্লান্ত শরীরটা এলিয়ে দিলাম বিছানায়, লাইট ফ্যান অফ করে শুয়ে পড়লাম। খুব ঠান্ডা পড়েছে। পিনপতন নীরবতার মাঝে হঠাৎ আমার কানে ভেসে আসলো করুণ ফোঁপানির আওয়াজ। বুঝতে পারলাম আয়েশা পাশের রুমে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি তোয়াক্কা না করে শুয়ে পড়লাম। চোখ খুলতেই হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম একটা অন্ধকার আচ্ছন্ন বদ্ধ স্থানে। কিছুই দেখতে পাচ্ছি না। আমি উঠে দাঁড়াবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না। হঠাৎ আলোকিত হয়ে গেল ঘরটা। আমার সামনে আমি আবিষ্কার করলাম এক বিরাট আয়না। আয়নাতে প্রতিফলিত হচ্ছে একটা ছোট্ট বাচ্চার ছবি। এ কি? এ তো আমি। এটা তো আমার ছোটবেলার ছবি। আমি হঠাৎ এত ছোট কি করে হয়ে গেলাম? চরম রকমের ভয় পেয়ে গেলাম। আমি কাঁদতে লাগলাম চিৎকার করে। হাত পা ছুটছি, কিন্তু উঠে দাঁড়াতে পারছি না। কাঁদছি আর অস্পষ্ট কিছু উচ্চারণ করছি, কিন্তু কোনো কথা বলতে পারছি না। হঠাৎই ঘরটার অদল বদল হয়ে গেল। নিজেকে আবার আবিষ্কার করলাম সেই ঘরে, যে ঘরে একসময় আমি, মা আর বাবা থাকতাম। আমি বিছানায়